আপনার সাথে সিনেমা করার খুব ইচ্ছা। আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। ভাইরে ভাই, এটা কোন কথা? আমরা আরো একটা সাকিব খানের নিউ নায়িকাকে পেয়ে গেলাম। সাকিব খান তুফান মুভি করার পর আমরা এর সাথে দেখতে চাই তুফান 2 এর শুটিং, নাকি বলেন? গাইস, আমরা ছেলেদের একটাই ইচ্ছা, কোন দিয়ে 3 বকু নিয়ে এরকম করে খেলা দেখতে যাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবর মতো টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু হাসির কারণে আবারও হাজির হয়েছি। তাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ভিডিওটি দেখে না হেসে থাকতে পারবে না। সুতরাং গাইস, তুমিও যদি আমাদের সাথে মন খুলে হাসি চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভাইরে ভাই, এটা কোন পাগল রে? আমি ভাবতেছি এ মনে হয় তামাক ছাড়ার গাঁজা খাইছে, এই জন্য ওই এরকমটা করতেছে। এই সময় কম, শুরু করো। যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মার খাইতো। ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে। তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? ভাইরা ভাই, এবার হচ্ছে তো বলেই দিল লাইলা। আমরা এই কথাগুলো লাইলার কাছ থেকে শুনতে পেরে আমরা নিচে গর্ববোধ মনে করছি। গর্ববোধ মনে করছি, যদিও এটা বিচ্ছেদের পর বলেছে। আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ছিল দীর্ঘদিনের প্রণয়, ভালোবেসে বেঁধেছিলেন ঘর, তবে বিয়ে নয়। বিয়ে ছাড়াই 1 বছর ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর সংসার করেছেন এ তরুণী। প্রেমিক বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন, তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। সেই স্বপ্নে বিভোর হয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী সংসার গড়ে তোলেন। তবে বারবার বিয়ের তাগিদ দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম রেজা। কি আর করবো গাইস, কড়াকড়ি শেষ আমার সোনার বাংলাদেশ। এটা ওইটা হইব না, এটা হইব খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। ভরসা করতে পারে না, তাহলে তো কাবিন বেশি নিত না। ওই জন্য নমিনিও করতে চায় না জামাইকে। ছেলেদের ভরসা নেই, ট্রাস্টই মনে হয় না, খুব একটা বেশি ট্রাস্ট করা যায় না, এই জন্য হয়তো দেয় না। A few moments later. বেসিক্যালি আমাদের পুরুষদের হচ্ছে মন বড়, আমাদের ছোট মন না। দ্যাটস হচ্ছে আমরা অন্যকে নমিনি করতে কোনো ধরনের কোনো ভয় বা থ্রেট এটা ফিল করি না। পুরুষ মানুষের জন্মেছে দায়িত্ব নেওয়ার জন্য, দ্যাটস ইট, আর কিছু। গাইস, এটা কি আর বলবো, শুধুমাত্র বলতে চাই এটাই, পুরুষ মানুষ মানেই হচ্ছে বাঘের বাচ্চা, আর মেয়ে মানুষ মানে আপনারাই বলেন। বোন, এতদিন কোথায় ছিলা? তোমাকে তো এত খুঁজেছি, কোথাও পাইনি। গাইস, এখানে আমার কোনো কিছু করার নেই। এটা হচ্ছে আমার বন্ধু, আর গাড়ির ভিতরে যারা আছে সেটা আমি। আর আমার মতো কে কে এখন হতভাগা রয়ে গেছো কমেন্ট অবশ্যই জানাবা।
ভাইরা ভাই, এখানে কোনো কিছু ভাবা যাবে না। আপনারা আবার অন্য কিছু কি ভাবতেছেন? এখানে তো অন্য কিছু ভাবার কোনো দরকারই নেই, কারণ হচ্ছে তার সারা শরীর মিলে খালি পেট আর পেট, সে কি আর ধরবে। একজন বয়স্ক মানুষ রাস্তার মধ্যে রিক্সা চালায়, উনি যদি হিট স্ট্রোকে মারা যায় তখন আপনি কি করবেন? আপনার তো থাপড়ানো দরকার মিয়া, আর হবে না। এটা কোন হিসেবে আপনি করলেন? এই যে আপনার বাবার অবস্থা একটু দেখেন, আপনার কি একটু খারাপ লাগে না? এই বাবা কি আপনাকে জন্ম দিছে না? আঙ্কেল, এটা আপনার, এই যে বাবা, এখানে 1,56,000 টাকা আছে, 1,56,000 টাকা আছে। এটা কিন্তু আমার না, এটা দেশের সকলে ওনাকে দিছে, সাহায্য করছে। কেন সাহায্য করছে জানেন? যে ওনার যেন রিক্সা চালাতে না হয়, আমি যেন রাস্তার মধ্যে না দেখি। আর নেক্সট টাইমে যদি উনি রিক্সা চালায়, সবচেয়ে বড় সমস্যা হবে কিন্তু ভাই আপনার, আমি বলে দিলাম আবার। গাইস, অনেকদিন ধরে দেখতেছে এই মুরব্বীর ভিডিও সামনে খালি ঘোরাঘুরি করতেছে। আজ এই সহযোগিতার ভিডিওটি দেখে মনটা শান্তি হয়ে গেল। আসলে গাইস, এখনো পৃথিবীতে ভালো মানুষের অস্তিত্ব রয়েছে, এটা বলা যায়। সো গাইস, ভিডিওটি দেখতে দেখতে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।